আপনি চোখের সামনে যখন একটা ডিম থেকে, একটা রেণু থেকে একটা মাছ আসলে পূর্ণাঙ্গ জীবন গঠন হয়, তখন সেটা যদি চোখের সামনে মারা যায়, তখন আসলেই অত্যন্ত হৃদয় বিদারক ব্যাপার। আপনাদেরকে হয়তো ভালো লাগে না এই ভিডিওগুলো, কারণ এই ভিডিওতে বলা নাই যে এখানে আমরা 50 লক্ষ শিং মাছ দিছিলাম, 80 লক্ষ টাকা বিক্রি হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবসময় একটা কথা বলতাম যে আসলে আবহাওয়া, আমার কথাগুলো আপনারা কতটুকু গ্রহণযোগ্যতা দেন জানি না, কিন্তু আমি সবসময় আগাম কথা বলি, এটা আমার বদ অভ্যাস। আমি প্রতিনিয়তই পরিবর্তন পাই আবহাওয়ার উপরই নির্ভর করে কৃষি। প্রতিনিয়ত দেশের জলবায়ু, ভূগর্ভস্থ সব কিছুই পরিবর্তন হচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের কৃষির উপর প্রভাব পড়তেছে। আমরা যদি মনে করি যে আসলে আমরা কৃষি করি, তাহলে এটা ভুল মনে করব। কৃষি করে আল্লাহ পাক, আমরা আসলে ওসিলা। এই যে ধান, এখানে আমরা মাছ দিছি, দেখেন ধান দিছিলাম একটু ভালোর জন্যে, এই ধানের আবহাওয়ার কারণে ধান পড়ে যা আমাদের মাছের ক্ষতি হয়ে গেছে। অর্থাৎ ধানটা যখন পড়ে গেছে, তখন এখানে পাতাগুলাতে কষ ছাড়ে দিছে, বা এখানে পানির সাথে বিক্রিয়া হওয়া মাছ মারা যাচ্ছে। তাহলে কি আমরা আসলে আবহাওয়ার উপর নির্ভরশীল। আমরা প্রতিনিয়ত আবহাওয়া পরিবর্তনের উপর, প্রতিনিয়ত আবহাওয়া আসলে কোন পর্যায়ে গেলে কোন কৃষি হবে, এগুলো যদি আমরা আসলে বিবেচনার মধ্যে না রাখি, তাহলে আমাদের মতো এইরকম ক্ষতিগ্রস্ত হবেন। আমার আসলে এত পানি কোনো বাড়ি হয় নাই, এইরকম টাইমে আমরা মোটর দিয়ে পানি সেচে মাছ বাঁচাতে হিমশিম খাওয়া যাইতাম। কিন্তু এই বছর দেখেন আবহাওয়ার পরিবর্তনের কারণে আমাদের ধান তো ডুবে গেছে আলহামদুলিল্লাহ, আমাদের মাছগুলো এমনভাবে মারা যাচ্ছে। আপনি চোখের সামনে যখন একটা ডিম থেকে, একটা রেণু থেকে একটা মাছ আসলে পূর্ণাঙ্গ জীবন গঠন হয়, তখন সেটা যদি চোখের সামনে মারা যায়, তখন আসলেই অত্যন্ত হৃদয় বিদারক ব্যাপার। আমাদের এই পুকুর থেকে গোটাল বিলে মাছ বাইর হয়ে গেছে, তারা মারে খাচ্ছে, বিক্রি করতেছে, তাতে কিন্তু আসলে কষ্ট লাগে না এতটা আমার। কিন্তু আসলে যখন মাছগুলো আমার সামনে মারা যাচ্ছে, আমি তখন আসলে অনেক কষ্ট হচ্ছে। তাই আমরা প্রতিনিয়ত আবহাওয়ার উপর নির্ভর করে, আবহাওয়ার পরিবর্তনের উপর নির্ভর করে যে কৃষিগুলা যেভাবে যেখানে সিলেক্ট করা সম্ভব, সেখানে যদি না করি, তাহলে আমরা এইভাবে ক্ষতিগ্রস্ত হব। আপনারা শুধু মনে করেন আমরা সফলতার গল্প দিই না, আমরা সবসময় ব্যর্থতার গল্পগুলা, আমাদের ভুলগুলাই, আপনাদেরকে হয়তো ভালো লাগে না এই ভিডিওগুলো, কারণ এই ভিডিওতে বলা নাই যে এখানে আমরা 50 লক্ষ শিং মাছ দিছিলাম, 80 লক্ষ টাকা বিক্রি হয়েছে। এটা যদি আমরা থাম্বনেলে দিতাম, তাহলে আপনাকে অনেক ভালো লাগতো, অনেক ভিউ আসতো। কিন্তু আসলে আমাদের দুঃখ কষ্টের কথাগুলো কেই শুনতে চান না, আসলে দুঃখ কষ্টের কথাগুলো বলতেও আমরা চাই না। কিন্তু আমরা চাই কি, যে আসলে উদ্যোক্তারা যেন এই ধরনের ভুলগুলাতে তারা ক্ষতিগ্রস্ত না হয়, তারা নিজেরা নিজেদেরকে সিফটি দিতে পারে। এবং প্রাকৃতিক যে কৃষির মূল ধন, কৃষি যে আল্লাহ নির্ভরশীলতা, এটা আমাদেরকে মানতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে। এবং আমরা মেনে বুঝে যদি কৃষি করতে পারি, তাহলে আমরা কৃষিতে সফলতা পাবো। সবাইকে বুঝে জেনে কৃষিতে আসবেন, তাহলে আমাদের মতো এই কষ্টের কথাগুলো আপনাদেরকে বলতে হবে না। কারণ এই জমিতে আমরা আসলে ধান দিয়ে ভুল করছি যদি বলি, তাহলে এটাও ভুল নয়, কারণ সামনেবার আমরা ভালো করছিলাম ধান দিয়ে, কিন্তু এইবার হঠাৎ পানি হবে। এটাই হলো আবহাওয়ার পরিবর্তন। এই সময় এত ঢল নামে, আমরা এই বিল ভরে যাই, এটাই আমাদের জীবনের প্রথম দেখা। তারপরেও তাদের আন্তরিকতায় আমরা পানির নিচ থেকে ধানগুলাকে বাহির করতে পারে বা কাটতে পারে, আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসার প্রশংসা করি। এই আশা ব্যর্থ করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।